টাকা ছিঁড়ে গেছে, আমি টাকাটা চেঞ্জ করুন, কত দিবেন? লন যাইব, এটা লম্বা ভাড়া তো এটা কম পাইবা, 40 টাকা পাইবা মাত্র। দেন 200 পাইবে। আর একটু বেশি দেওয়া যায় না? না না, এটা লম্বা ভাড়া তো, এর লেগে 40 টাকাই পাইবা। আর আরি ভাড়া থাকলে? হ্যাঁ, এটা ভাড়া তাইলে মনে করো 80 টাকা পাইবা, এদিকে ভাড়া হইলে 80 টাকা পাইতে। আমরা 40 টাকা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের একটি মাসালা সকলের জানা থাকা উচিত। সেটি হচ্ছে, অনেক সময় আমাদের টাকা ছিঁড়ে যায়, নোট ছিঁড়ে যায়, কোনো দোকানদার এটা নিতে চায় না, চলার অযোগ্য হয়ে যায়। ওই মুহূর্তে আমরা বিভিন্ন মানি এক্সচেঞ্জের কাছে যাই, গেলে তারা এটা পরিবর্তন করে দেয়, একটি নতুন নোট দিয়ে দেয়। যেমন 100 টাকা একটি ছেঁড়া নোট দিলে তখন তারা একটি নতুন 100 টাকা নোট দেয়, কিন্তু এর বিনিময়ে তাকে 50 টাকা অতিরিক্ত দিতে হয়। আসলে এটা কতটুকু শরীয়তসম্মত? এর উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই যে এটা একেবারেই নাজায়েজ এবং হারাম কাজ। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, এক জাতীয় দুটি জিনিসকে যখন বিনিময় করা হয়, বেচা কেনা করা হয়, আর এতে কম বেশি মূল্য ধার্য করা হয়, তখন সেই কম বেশি মূল্যের ধার্য করার কারণে এটা হারাম বলে বিবেচিত হয়, সুদ বলে গণ্য করা হয়। আর যেহেতু আমাদের প্রত্যেকটি টাকার পেছনে বাংলাদেশ ব্যাংকের কাছে তার সমপরিমাণ স্বর্ণমুদ্রা সংরক্ষিত রয়েছে, যেমন নতুন 100 টাকার পেছনে যেরকম তার সমপরিমাণ 100 টাকার স্বর্ণমুদ্রা রয়েছে, ছেঁড়া 100 টাকার পেছনেও তার সমপরিমাণ স্বর্ণমুদ্রা বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত রয়েছে। সেই হিসেবে এই দুটিকে যখন আদান প্রদান করা হয় আর এর বিনিময়ে অতিরিক্ত 40-50 টাকা বেশি দিতে হয়, তখন একজাতীয় দুটি জিনিসকে অতিরিক্ত মূল্য ধার্য করার কারণে এটা হারাম বলে, সুদ বলে গণ্য হবে। সুতরাং এই লেনদেনটা কখনোই জায়েজ হতে পারে না। এক্ষেত্রে জায়েজ যে পদ্ধতি সেটা হচ্ছে যে কোনো এক ব্যাংকে গিয়ে এই ছেঁড়া টাকা দিলে তারা নতুন নোট দিয়ে দেবে, আর এই লেনদেনটা তখন জায়েজ বলে বিবেচিত হবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন।